বাসায় যখন নতুন অতিথি আসে তখন কিন্তু অনেক স্মৃতি থেকে যায়। আর নতুন অতিথির আগমন উপলক্ষে কিন্তু অনেক কাজও রটে যায় বাসার মধ্যে। তো আমাদেরও কিন্তু তেমনই হয়েছিল। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোকে আপনার ভাইয়া কত যত্নে পানি দিচ্ছে। আর এই গাছগুলো আমাদের বাসায় লাগিয়ে গিয়েছিল আমাদের নোহাবাবু, রাইসাবাবু। তো যাই হোক, আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে বিশেষ একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর অবশ্যই রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওর সাথেই থাকতে হবে। আর আজকে কিন্তু আমি অনেক কাজ করেছি, সব কিছু একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর সব কিছু রান্না করার আগে আমার কাছে পরিপাটি পরিষ্কার থাকলে খুব ভালো লাগে। কেন জানি না, রান্না করার জন্য সব সময় আমার কাছে গোছগাছটা বেশি প্রায়োরিটি পায়। আর আমার কাছে মনে হয় যে কোনো কাজ মন দিয়ে করার জন্য, আর বিশেষ করে রান্নাটাকে একটু মন দিয়ে সুন্দর করে করার জন্য অবশ্যই গোছানোটা জরুরি। আমার কিন্তু খুব বেশি ভালো লাগে যখন আমার বাসার সব কিছু পরিপাটি থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তখন কেন জানি না আমার রান্না করতেও খুব বেশি ভালো লাগে। আর এতই বেশি ভালো লাগে যে মনে চায় সারাদিনই রান্না করি। আর হ্যাঁ, আমার কিন্তু রান্না করাটা অনেক পছন্দ, মানে বলতে পারেন শখ। আমার রান্না করতে খুব খুব ভালো লাগে। আমি জানি না কোন কোন আপুদের রান্না করতে ভালো লাগে, কিন্তু আমার কাছে রান্নাটা খুব বেশি ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় মজার মজার রান্না করি সারাদিন, আর হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু সব সময় কিন্তু সেটা হয়ে ওঠে না। অনেক সময় অনেক ঝামেলার কারণে কিন্তু ক্যামেরাটাও অন করতে পারি না। বাট আজকে হচ্ছে আপনাদের সঙ্গে এই বিশেষ রেসিপিটা শেয়ার করব। এখানে কিন্তু আমি নিয়েছি টোনা ফিশ। আর এই টোনা ফিশটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর আমার কাছে বিশেষ করে সাগরের মাছগুলো খেতে খুব বেশি ভালো লাগে। এই মাছগুলো রান্না করার সময় একটু কেয়ারফুলি রান্না করতে হয়, কারণ যেহেতু এগুলো নোনা পানির মাছ, তাই এগুলোতে একটু লবণের পরিমাণটা একটু যাচাই করে দিতে হয়। কারণ মানে আপনি যদি হাতে রেখে দেন তাহলে কিন্তু পরে দেওয়ার সুযোগ রয়েছে। তো যাই হোক, আমার কাছে মনে হয় সব আপুরা কম বেশি এই টুনা ফিশটা রান্না করতে পারে। আর আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। তো সেটা হচ্ছে, এখানে আমি মাছগুলোকে একটু আগে থেকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এতে করে টোনা ফিশটা কিন্তু একটু শক্ত টাইপের মাছ। আর এটার মধ্যে এই মশলাটা একটু বেশি পরিমাণে ঢুকে যাবে, একটু বেশি সময় নিয়ে যদি ম্যারিনেট করে রাখা যায়। তো যাই হোক, আমি প্রায় 2 ঘন্টার মতো লবণ হলুদ মেখে, তো লবণের পরিমাণটা অবশ্যই হালকা করে দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। আর এখন একটা কড়াই খুব ভালোভাবে গরম করে এই মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফাল করে দিয়েছি। এখন আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, রান্নায় কিন্তু সরিষার তেল ব্যবহার করাটা অনেক, যতটা মানে স্বাস্থ্যকর আর ততটা কিন্তু অনেক টেস্টিও হয় আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন আমার রেসিপিতে চলে আসি। আসলে এই রেসিপিতে তেমন কিছুই না, স্বাভাবিকভাবেই আমরা যে মশলাগুলো দিয়ে রান্না করে থাকি সেই মশলাগুলোই আমি ইউজ করেছি। তো এখানে হচ্ছে আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পরে পানি দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এটা না ভেজেও রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নিলে এটা খেতে আরও বেশি মজার হয়।
তো এই রান্নাটার সঙ্গে কিন্তু গরম গরম ভাত সার্ভ করলে এটা খেতে আরও বেশি মজার হয়। আর টোনা ফিশটা কি বলবো, আজকে আমার রান্নাটা এতটাই মজার হয়েছিল যে কি বলবো, আমার কাছে মনে হচ্ছিল গরুর মাংসই ফেল হয়ে গিয়েছে। এটা দেখতে যতটা কালারফুল লাগছে, মাশাল্লাহ এটা খেতেও এতটাই মজার ছিল। তো আমার কিন্তু এই ভিডিও এডিটিং করতে করতে এখন আবার খেতে মন চাইছে। তো আপনাদের ভাই কিন্তু অনেক বড় একটা মাছ নিয়ে এসেছিল, আর আজকে সেটাই রান্না করলাম। আরও কিছুটা রয়েছে, ইনশাল্লাহ পরে আবার রান্না করব, যেহেতু এখন আমার আবার খেতে ইচ্ছে করছে। আর এই তো কড়াইতে অনেকটা মশলা থেকে গিয়েছিল, তো চিন্তা করলাম এটার মধ্যে ছোট্টবেলার মতো কিছুটা ভাত নিয়ে তুলে খেয়ে ফেলি। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা। কোন কোন আপুরা এটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ছোটোবেলার স্মৃতিচারণ করলাম, কার কার মনে পড়ছে এমন মধুর স্মৃতির কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।